নমস্কার বন্ধুরা, চলে এসেছি কিন্তু আজকে আবার একটা তোমাদের সামনে রান্নার ভিডিও নিয়ে। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি শ্বশুরমশাই কিন্তু কচুরলতি নিয়ে হাজির। আর আমিও কিন্তু তখন বললাম, কচুরলতি যখন এনেছো তাহলে চিংড়ি মাছটা কোথায়? ব্যাস, উনি কিন্তু আবার চিংড়ি মাছ আনতেও চলে গেছিলো। যাই হোক, দেখো কচুরলতিগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে আমি এখানে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার জল ঝরাতে দিয়েছি। এরপর কিন্তু আমি কচুরলতিটাকে ভালো করে একটুখানি সিদ্ধ করে নেব। দেখো, আমার কচুরলতিটা কাটতে গিয়ে না হাতের এই অবস্থা হয়েছে। যাই হোক, এবার আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু ওর মধ্যে আমি কচুরলতিগুলোকে অ্যাড করব। এবার আমি এর মধ্যে দেখো জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কচুরলতিগুলোকে 2 মিনিটের জন্য কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নেব, নিয়ে জলটাকে ফেলে দেব। তারপর কিন্তু দেখো এখানে ভাপানো কিন্তু আমার কমপ্লিট। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু গোটা সাদা জিরে দিয়ে এটাকে না একটুখানি ভেজে নিয়ে, এই গুঁড়োটাই কিন্তু আজকে আমি ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করব, এটা আমি রান্নাতে ইউজ করব। এইবার আবার কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর এই যে বলেছিলাম না চিংড়ি মাছ দিয়ে করবো, চিংড়ি মাছ কিন্তু এনে দিয়েছে আমার শ্বশুরমশাই, আর আমার বরমশাই কিন্তু কেটে নিয়েছে, নিয়ে এটাকে ধুয়ে ভালো করে আমাকে দিয়েছে। আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে কিন্তু এবার কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন না গরম হবে তখন কিন্তু ওই চিংড়ি মাছগুলোকে আমি একটা একটা করে ভালো করে কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কচুরলতি যে চিংড়ি মাছ খেতে না খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ এমনই একটা জিনিস, তুমি যেটাতেই দাও না কেন, যেই তরকারিতেই দাও না কেন, স্বাদ কিন্তু তরকারির দ্বিগুণ হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট। এবার কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। একটু নাড়ানাড়ি করে নেব আমি ভালো মতন করে, জিরেগুলো একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এবার দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো। দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজাবো, বেশি আবার কড়কড়া ভাজা হবে না, সামান্য একটু লাল লাল করে কিন্তু ফ্রাই করব। এবার দেখো এখানে আমি 8 চামচ মতন নুন দিয়েছি, কারণ সেদ্ধ করার সময়ও কিন্তু কচুরলতিগুলোতে আমি ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম। আর দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে দেখো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার ওই আগে থেকে সেদ্ধ করে রাখা কচুরলতিটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার কিন্তু পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কচুরলতিটাও একটু নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কচুরলতি ভাজা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে সেই যে ভেজে রেখেছিলাম জিরেটা, ওটাকে কিন্তু আমি হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এই জিরে ভাজাটা এর মধ্যে অ্যাড করবো। এইভাবে রান্না করবে, খাওয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই রান্নাটা বাড়িতে করে আমাকে জানাবে। এবার চিংড়ি মাছগুলোকেও এখানে আমি অ্যাড করে দিয়ে কিন্তু সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ব্যাস, এইবার কিন্তু নামানোর আগে একটু স্বাদটাকে ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি। ব্যাস, তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো আমি। রেডি হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এইভাবে বাড়িতে অবশ্যই বানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।